গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে। এই বিষয়ে আরও জানতে সরাসরি যাচ্ছে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে। রবিন, যেহেতু জরুরি বৈঠক, নিশ্চয়ই বেশ কিছু এজেন্ডা রয়েছে, কি জানতে পেরেছেন বৈঠকের বিষয়ে? তৌহিদ, শুরুতে বলে রাখি, ঠিক 8:45 নাগাদ আসলে এই বৈঠকটি শুরু হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, যে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করছেন। আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং গতকালকের যে ঘটনা, অর্থাৎ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, তার মৃত্যুর সংবাদ দেশে আসার পরের যেই অস্থিরতা কিংবা পরের যে রাজনৈতিক পরিস্থিতি কিংবা অস্থিতিশীলতা, সেসব আসলে এক ধরনের মূল্যায়ন করছে বিএনপি, এবং সেসব নিয়েই তারা আজকের এই বৈঠকে গুরুত্ব দিচ্ছেন। এবং আজকে দিনের বেলায় কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রোগ্রাম ছিল, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভীর আহমেদের একটি অনুষ্ঠান ছিল। দুটি অনুষ্ঠানই আসলে স্থগিত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দল স্থায়ী কমিটির এই জরুরি বৈঠকের তাদের গৃহীত সিদ্ধান্ত নিয়েই মূলত ওসমান হাদির মৃত্যুর সংবাদ পরবর্তী যেই অস্থিরতাটি তৈরি হওয়া, সেটি নিয়ে তাদের মূল্যায়নটুকু তারা ব্যক্ত করবেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে যেই যাবতীয় প্রস্তুতি এবং অভ্যর্থনা কমিটি বারবার বিভিন্ন ধরনের বৈঠক করছেন, এবং আপনি যেমনটি এর আগে বলছিলেন যে 300 ফিটে রাজধানীর 300 ফিটে এলাকায় তারেক রহমান সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, সেই স্থান নির্ধারণ করা হয়েছে। সেই সব বিষয়গুলোই আসলে এই অভ্যর্থনা কমিটি আজকের স্থায়ী কমিটির বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে অবহিতও করবেন, এবং তারেক রহমানের নিরাপত্তা, সামগ্রিক প্রস্তুতি, সেসব নিয়েও তারা আলোচনা করবেন। খানিক সময় পরেই আসলে সে বৈঠকটি শেষ হওয়ার কথা রয়েছে। এর পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হবেন। তারপরেই বোঝা যাবে ওসমান হাদির মৃত্যুর সংবাদ পরবর্তী দেশের যে বিরাজমান পরিস্থিতি, সেটি নিয়ে বিএনপির অবস্থান এবং পর্যবেক্ষণ কী। তৌহিদ। রবিন, ধন্যবাদ আপনাকে।